हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। फ्रेंड्स देखो आज किन्तु सकाल থেকে ভীষণ বর্ষা হচ্ছে, কিন্তু বর্ষা হলেও কিছু করার নেই। আজ আমাদের ধান লাগানোর দিন, সবাই চলে গেছে জমিতে। এখন আমিও যাচ্ছি। আমি এত সময় রান্না বাড়ার দায়িত্বে ছিলাম, তাই সকাল থেকে যেতে পারিনি। তোমরা দেখো কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যে নালা থেকে এরকম জল যাচ্ছে। এটা ছোট নালা, তাই কম পরিমাণ জল। বড় নালা একটা বান বয়ে যাচ্ছে আজ, এমনই দিন। তাই আমি এই সময় জমিতে চলে এসেছি সকলকে একটু চা খাওয়াবো বলে। দেখো সবাই জমির পারে পারে দাঁড়িয়ে আছে, সবাই ধান লাগাচ্ছে। জমি একদিকে চাষ করা হচ্ছে, আরেকদিকে এদিকে দল বল নিয়ে সবাই লেগে পড়েছে ধান লাগানোর জন্য। দেখো ফ্রেন্ডস, বাবা সকাল থেকে জলে ভিজছে, এখন কাঁপছে। বাবু একটু টাকা দিয়ে। সকাল থেকে বাবা পাওয়ার টিলার চালাচ্ছিল। এখন আর এই 2-3 কোটা বাকি আছে। দেখো এদিকে সব সাজানো হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এইগুলো কেবলই লাগানো হয়েছে। ওইদিকে পাতা তোলা হচ্ছে, এদিকে চাষ করা হচ্ছে। সকলকে একটু চা খাওয়াবো বলে এসেছি। একটু জলের মধ্যে একটু জল কম হইলে ভালো হয় না? সকাল গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে। আমরাও ওই জমির থেকে উঠে এখন রাস্তার সাইডের জমিতে চলে এসেছি। এই দেখো বৃষ্টি এখন কমে গেছে। দেখো ফ্রেন্ডস, এই পুরো জমিটা মা একাই লাগাচ্ছে, যে দেখতে পাচ্ছ। এই পুরোটা দুপুর থেকে লাগানো শুরু করেছে, আর সামান্য একটু বাকি আছে। এদিকে আর বাকি আছে এই 2 কোটা। এই 2টো হয়ে গেলেই আমাদের এবছরের মতন ধান লাগানো শেষ হয়ে যাবে। তবে তোমাদের কাছে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ধানটা লাগাচ্ছে। আর এইটুকুই লাগাবা? আমি একটু লাগাইতাম। এই যে যেই ধানটা লাগানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমরা এখানে 9 নম্বর ধান বলে থাকি। এই ধানগুলো একটু ফাঁকা ফাঁকাই লাগাতে হয়, কিন্তু গাছগুলো অনেক বড় বড় হবে আর সুন্দর ঘন হয়ে যাবে। এই চালগুলো খেতেও খুব দারুণ, ছোট ছোট ভাত হয়। দেখো বন্ধুরা, এতটা জায়গা একা একা লাগানো কিন্তু সহজ কথা নয়। মা সেই সকাল থেকে শুরু করে দিয়েছে, আর এই জায়গাটুকু হলেই হয়ে যাবে। তার মধ্যে বর্ষা রোদ তো চলছেই, কখনো বৃষ্টি কখনো রোদ। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাজারে গেলেই চালটা পেয়ে যাই টাকার বিনিময়ে, কিন্তু চালটা যে কোথা থেকে আসে সেটা এই সমস্ত কষ্টগুলো না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তার জন্যই আমি তোমাদেরকে ফিল্ডে এসে এটা দেখাচ্ছি, যে আমরা যেই চালটা রোজ খাই, হয়তো কতদিন ভাত ফেলেও দিই, সেটা কোথা থেকে আসে, কতটা পরিশ্রম করতে হয়। চাষিদের স্যালুট, আর চাষিদের প্রতি আমাদের সবসময় সম্মান দিতে হবে চাষিদেরকে। তাদের জন্যই আজ আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। তারা স্ট্রাগল করে, তার জন্যই আমরা খেয়ে পড়ে বাঁচি। এটাই তোমাদের দেখাবো বলে বৃষ্টির মধ্যে চলে এসেছি।
এদিকে বাবাও চাষ করে উঠে গেছে, সেই সকাল থেকে ভিজে পুড়ে চাষ করেছে। বাবার কিন্তু 65 বছর হয়ে গেছে, কিন্তু তাও দেখো এখনো জমি চাষ করতে হয়। এই যে বড় বড় দেখছো লোহার চাকা, এগুলোকে একবার খুলে আরেকবার লাগানো অনেক কম কষ্টের কথা নয়। এই কেবলই উঠলো সকাল থেকে। এই যে এখন এই চাকাটা খুলে এখন আবার এই তোমাদের যে রোডে চলার যে চাকাটা সেটাকে লাগাবে, তারপরে আবার অন্য জমিতে নামবে বা গাড়ি বাড়ি নিয়ে যাবে। তার জন্যই চাকাটা এখন লাগিয়ে নিচ্ছে। এইভাবেই কষ্ট করে যেতে হয়, তারপরেই আমাদের ঘরের চাল ঘরে আসে। এইভাবেই সকল রোদ বৃষ্টি ঝড় ঝাপটা এড়িয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। তোমরা আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থেকো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব